মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, নদিয়া। কেদারেশ্বর মহাদেব, পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ব এবং একটু আলোচনাও করব। কথামৃতর পর্ব সম্ভবত 99। পঞ্চম পরিচ্ছেদ শুরু করা যাক এখানে, এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। কল্যাণমস্তু। পঞ্চম পরিচ্ছেদ। ভক্তির উপায়। মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় প্রশ্ন করলেন মাস্টার মশাই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কার্যের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলেও ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন হয়। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। তা মাস্টার বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হবে, এটি আরেকটি প্রশ্ন। তাহলে যে প্রশ্নটার উত্তর হলো সেটি আমরা একটু চোখ ফিরিয়ে নিই, তারপরে আরেকটি প্রশ্ন যাব। কথামৃতের কথা তো ঠাকুরের, যেন আজকে সমস্ত ধর্মজগতের কিভাবে উত্তীর্ণ হতে হয়, সাধারণ মানুষ তথা জ্ঞানী মানুষ কিভাবে উত্তীর্ণ হতে হয়, সব যেন জিস্ট বলে দিলেন। কীরকম? সংসার অর্ণব ঘোরে ইয় কর্ণধার স্বরূপকঃ নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রীগুরবে নমঃ। সংসার অর্ণব ঘোরে, কর্ণধার স্বরূপঃ, যিনি কর্ণধার স্বরূপঃ, যিনি কর্ণধার স্বরূপ। এই মহাসমুদ্রে, সংসাররূপ সমুদ্রে
এবং সংসাররূপ সমুদ্রের ঘোর বিপাকে, ঘোরে মহাঘোরে, তার যিনি কর্ণোদ্ধার স্বরূপ, যিনি কর্ণোদ্ধার স্বরূপ, ইয় কর্ণধার স্বরূপকঃ, যিনি কর্ণোদ্ধার স্বরূপ বা মাঝির স্বরূপ। নমস্তু রামকৃষ্ণায়, তোমাকে নমস্কার সেই শ্রীরামকৃষ্ণকে, তস্मै শ্রী গুরবে নমঃ, তুমি সেই স্বয়ং গুরুদেব রূপেও এসছ, স্বয়ং ভগবান তুমি গুরুদেব রূপেও এসছ। এই মহা ঘোর সংসারের ভিতরে তুমি ওই কর্ণধার স্বরূপ, তোমাকে নমস্কার। ঈশ্বরে কি করে মন হয়? মাস্টার জিজ্ঞেস করলেন। শ্রীরামকৃষ্ণদেব ভারী সুন্দর সরল কথায় বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। চৈতন্য মহাপ্রভু ভারী সুন্দর করে গেছেন। তিনি নিজে অদ্বৈত সাম্রাজ্যের একবারে ডুবে যাওয়া মানুষ, সেই ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র দীক্ষা, কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস, দশনামী সম্প্রদায়ের সন্ন্যাস মানে হচ্ছে অদ্বৈত সিদ্ধান্ত, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। কিন্তু সাধারণ মানুষকে কোল দেওয়ার জন্যে, সাধারণ মানুষ অদ্বৈত জ্ঞানের ধারে কাছে কিছুই বোঝে না, খাওয়ার জোটে না, আর জ্ঞান চর্চার আলোচনা, জ্ঞান চচ্চড়ির আলোচনা। সেই জন্যে চৈতন্য মহাপ্রভু যত পড়ে থাকা সাধারণ মানুষ যারা শাস্ত্রজ্ঞানের ধারে পাশে যায় না, তাদের এটি সুন্দর বলে গেলেন, হরিনাম করো, তাতে মন একটু প্রফুল্ল থাকবে। খুব তীব্র হরিনাম হলে মন ভাবে চলেও যেতে পারে। আর খুব গরিব অবস্থা ছিল সে সময়, তাতে হরিনাম করতে গিয়ে ওই মাগুর মাছের ঝোল, বল হরি বল, এই শ্লোকটিও বলতেন। অর্থাৎ আনন্দ যেমন লাভ হবে, তেমনি ক্ষুণ্ণিবৃত্তিও, খিচুড়ির ব্যবস্থা থাকলে ক্ষুণ্ণিবৃত্তিও হবে। সাধারণ মানুষের সব রকম সেবার এটা কাজে লাগবে, কারণ প্রত্যেকের ভিতরে সেই চৈতন্য সত্তা আছে। চৈতন্য মহাপ্রভু নিজেই তো অবতার পুরুষ, এটি উপলব্ধি করেছিলেন। প্রত্যেক মানুষের ভিতরে সেই ভাবনাটাকে জাগিয়ে তুলতে হবে। তা সাধারণ মানুষের ভিতরে তো অদ্বৈত বেদান্ত প্রচার একটা কিম্ভূত কিমাকার ভাবনা হবে, নিতে পারবে না কেউ। তাই হরিনাম প্রচার করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণও তাই বললেন, নাম গুণগান সর্বদা করতে হয়। যেন হুবহু চৈতন্য মহাপ্রভুরই কথা, নাম গুণগান সর্বদা করতে হয়। একটু স্টাইলটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, নাম গুণগান সর্বদা করতে হয়। কার নাম করবে? ঈশ্বরের নাম করতে হবে। গুণগান কি? ঈশ্বরের গুণগান আলোচনা, অর্থাৎ কোনো মহাপুরুষের জীবনী মনে মনে ভাবতে হবে, আলোচনা করতে হবে, পঠন পাঠন। তিনি হরিনাম শুধু বলেছিলেন, উনি একটু তার সঙ্গে যুক্ত করলেন পঠন পাঠন, অর্থাৎ গুণগানও সঙ্গে যুক্ত করলেন। তিনি শুধু নাম করেছিলেন, উনি তার সঙ্গে একটু পঠন পাঠনও যুক্ত করলেন, অর্থাৎ শুধু নাম নয়, ঈশ্বরের নাম নয়, তার গুণগানও। গুণগান কোথায় পাওয়া যাবে? শাস্ত্রে পাওয়া যাবে। সেই জন্যে শাস্ত্র অধ্যয়নের সঙ্গে এর সঙ্গে যুক্ত করলেন। আর তারপর কি বললেন? আর সৎসঙ্গ। তাহলে হরিনামের, আমাদের চৈতন্য মহাপ্রভু হরিনাম করে সেরেছিলেন, আর শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে যুক্ত করলেন একটু শাস্ত্র অধ্যয়নও প্রয়োজন আছে। গুণগান করতে হবে, ঈশ্বরের নাম করবে, তার সঙ্গে গুণগান করতে হবে। গুণগান শাস্ত্রেতে পাওয়া যায়, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর কি বললেন? সৎসঙ্গ। সৎসঙ্গটা কীরকম?
ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হবে। ঈশ্বরের ভক্ত কি করে বুঝবেন? সাধু না হয় গেরুয়া পরে আছে, আবার আজকালকার গেরুয়া পরেও RDX রাখে, তা অর্থাৎ গেরুয়াকে ছদ্মবেশ করে নানা রকম লোকেও কুকীর্তি করছে। অর্থাৎ গেরুয়ার মর্যাদা সাধারণ মানুষ দেয় না বলে গেরুয়াটাকে সাধারণ খেল্য ভেবে এইটা করছে, এটা ঠিক নয়। সেই দিক দিয়েও আমাদের সজাগ থাকতে হবে। আর ঠাকুর সেই সৎ সাধুর কথা বলেছেন এখানে, অর্থাৎ যিনি ঈশ্বরের প্রেমে বা ঈশ্বরের ভাবে সব কিছু ত্যাগ করে সে পোশাক গ্রহণ করেছে। যে পোশাক গ্রহণ করেছে, ত্যাগের পোশাক, তাকে সাধু বলা হচ্ছে। আর ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ভক্ত মানে কি? মিথ্যার আশ্রয় নেবে না, অসৎ চরিত্র হবে না, সর্বদা প্রত্যেক জীবের ভিতরে ঈশ্বরীয় ভাব দর্শন করবেন বা ঈশ্বরের প্রকাশ তার ভিতরে অনুরণিত হবে, অনুভূত হবে, এবং তার সঙ্গে শাস্ত্রীয় মনোভাবটাও বজায় থাকবে। এগুলি আমরা ভক্তের লক্ষণ হিসাবে বুঝতে পারব। তাহলে আপনারা বিচার করে দেখবেন সমাজে ভক্ত কোথায় পাওয়া যায়। দেখা যাবে যে শতকরা একটাও পাওয়া যায় কিনা সন্দেহ। আপনি ঘরে ঘরে দেখবেন শতকরে একটাও ঈশ্বরের ভক্ত পাওয়া যায় কিনা সন্দেহ আছে। সেই জন্যে হাজার করা একটা হয়তো পাওয়া যাবে না। তো সেই জন্যে বেছে বেছে এই যে কথাগুলো বললুম, ঠাকুর সেই ঈশ্বরের ভক্তের কথা বলেছেন। সেই ভক্ত খুঁজে আপনাকে বার করতে হবে। সাধু 100-200 সাধু বসে আছে, তার ভিতরে ঠিক সাধুকে আপনাকে খুঁজে বার করতে হবে। সেরকম ভক্ত আপনাকে তৈরি হতে হবে, সেরকম মনও আপনার তৈরি করতে হবে, তাহলে খুঁজে পাওয়া যাবে। এদের কাছে মাঝে মাঝে যেতে হয়, ভক্ত বা সাধুর কাছে মেঝে মেঝে যেতে হবে। মাঝে মাঝে গেলে কী হবে? মন সেই সদ্ভাবে থাকতে পারবে। তারপর কি বলছেন? সংসারের ভেতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। ধরুন ছেলেকে খাওয়ানো, কি শ্বশুর শাশুড়ির রান্না, কি ছাগল গরু ভেড়া সংসারে আছে তার জল দেওয়া, ঘাস দেওয়া, অমুক দেওয়া তমুক দেওয়া, বাগানের পরিচর্যা করা, কি আরও অন্যান্য অতিথি কুটুম্ব নানা রকম আছে। এগুলো নানা রকম সব কাজকর্মের ভিতরে এমন ব্যস্ত মানুষ থাকে, তা সেখানে সে আর ফুসরুত পায় না। এই মায়ার বেড়া জালে থাকতে হয়। এটাকে মায়া বলে। আপন আপন বোধ করছে, কিন্তু কেউই আপন না, সব এক এক করে মরে যাবে। যে সম্পত্তিটাকে এত ভালো হচ্ছে সেটাও মরে যাবে। একটা গাছকে সে বেশ যত্ন করে রাখা ছিল, সে 1 বছর পরেই সে ঔষধি গাছ মরে যাবে, থাকবে না। তো কোনোটাই স্থায়িত্ব নাই, কিন্তু আমাদের মনে সেটা আবার ধরে না। তো আমি না থাকলে কি করে চলবে, এই ভাবনাটা সবসময় ঘিরে ধরে থাকে। আমার সংসারে আমি ছাড়া কেউ নাই, তা এই ভাবনাটা ধরে থাকে বলে মায়া আরও ঘিরে থাকে। তা সেই বিষয় জালেতে জড়িয়ে আছে মানুষ আর কি। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার, ঠাকুর বলছেন। এই বিষয় বাসনা থেকে, ওই বিষয়গুলো ভিতরে যদি আমরা একটু মনকে একটু ট্রান্সফার করতে পারি, যতগুলো কাজ করছি সেই ঈশ্বরেরই এই কাজ, এইটি যদি আমরা একটু করতে পারি তাহলেও ভালো। কিন্তু সেই কাজটুকুও আসবে সৎসঙ্গ না হলে হবে না, নির্জনে বসবাস না হলে সেইটুকু ভাবনাও আসবে না। নির্জনে মাইন্ড কনসেন্ট্রেট হবে, মন একাগ্র হবে, তখন সে ঘরে যখন আসবে, তাই তো। তা এগুলো যা কিছু দেখছি সব মায়ার সৃষ্টি হয়েছে বটে, কিন্তু এর ভিতরেও তো সেই ভগবান আছে। তখন ধীরে ধীরে মনটা ট্রান্সফার হতে থাকবে, ঈশ্বরের প্রতি জ্ঞান হতে থাকবে, তাহলে তার কল্যাণ হয়ে যাবে। কিন্তু সেটা নির্জন বসবাসের জন্যেই হবে। নির্জন বসবাস একান্ত প্রয়োজন। অর্থাৎ
ধ্যান ও চিন্তা, অর্থাৎ এই জগতের কিছুই নাই, মনের মণিকোঠার ভিতরে একটা সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধির ভিতরে আত্মা, সেই নিশ্চয় আত্মিকা বুদ্ধি, সেখানে মনকে নিয়ে যেতে হয়। তাহলে বাইরের জগতের যে মাইক মন ছিল সেটি ঈশ্বরীয় মনে পরিণত হবে, শুদ্ধ মনে পরিণত হবে। পাকা আমি বলছে ঠাকুর, সরল কথায় ঠাকুর সরল কথা বলতেন তো, কাঁচা আমি বা পাকা মান। কাঁচা আমি, আমি আমি আমার ছেলে, আমার মেয়ে এর ছেলে, আর পাকা আমি হচ্ছে ঈশ্বরের ছেলে, ঈশ্বরের মেয়ে, আর ঈশ্বরের সব সংসারের কাজ ঈশ্বরের, ভগবানের। হ্যাঁ, গুরুদেবের দীক্ষা নিয়েছে, গুরুরই সংসার, সেটাও কেউ ভাবতে পারে। গুরু সচিদানন্দ যদি ভাবে সে গুরুকে ঈশ্বর জ্ঞান করে, সেটাও ভাবলে তার হবে। ঈশ্বরের জ্ঞান না করলে হবে না। গুরু রক্ত মাংসের শরীর এসছিল আমার ঘরে, একটু হটং বটং করে 2-4 কথা বলে দিল, জপ করতে বলে দিল, আর চলে গেল। আর সে কেবল পয়সা নিতে আসে গুরু, বছরে একবার আসে, 10 টাকা না হলে হয় না, আমরাও রেখে দিই, 10 টাকা দিই। কী আর করবে, গুরু তো ভিক্ষা করে খায়, এইভাবে তো চলে। এরকম ভাবলে ওর কিছুই হবে না মনে হচ্ছে, আমার যদ্দূর মনে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করতে হবে, ঈশ্বরের প্রতীক আমাকে দীক্ষা দিয়েছেন, মানে ঈশ্বর স্বয়ং গুরুরূপে প্রকাশিত হয়ে, সদ্গুরুরূপে প্রকাশিত হয়ে, যারা কুলগুরু তাদের কথা আমি বলছি না, সন্ন্যাসী গুরু বা শাস্ত্রীয় গুরু তাদের কথা বলছি, সদ্গুরুরূপে প্রকাশিত হয়ে তিনি আমাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন। এই মন্ত্র ঈশ্বরেরই প্রতীক, এই মন্ত্রই ঈশ্বর, এই গুরুর মাধ্যম দিয়ে এসছে, অতএব গুরুও সচ্চিদানন্দ বস্তু, ঈশ্বরের প্রতীক। সেই জন্যে শাস্ত্রকে যদি আমরা শ্রদ্ধা না করি, শাস্ত্রের মূল্যায়ন বোধ করতে পারবো না। শাস্ত্রের ভিতরেই তো সেই সব রহস্য লুকিয়ে আছে, ঈশ্বরীয় তথ্য। সেই জন্য শাস্ত্রের অধ্যয়নেও মূল্যায়ন বোধ করতে হবে। গুরুর ভিতর থেকে যে মন্ত্র পাওয়া গেল, সেই মন্ত্র জপ করে মন কনসেন্ট্রেট হচ্ছে, ঈশ্বরের প্রতি ভক্তি হচ্ছে, তাহলে গুরুকে শ্রদ্ধা না করলে সেই মন্ত্রের শুদ্ধতাও আসবে না। সেই জন্যে গুরুকে সচ্চিদানন্দ জ্ঞান করতে হয়। তা সেই জন্যে কী করতে হবে, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন, ঈশ্বরে মন থাকে না নির্জন বাস না হলে। একটু ধ্যান করলে মন যদি খুব একটু স্তরে চলে যায়, খুব উঁচু সূক্ষ্ম স্তরে বলছি না, কারণ শরীরের কথা বলছি না, একটু উপরে যদি ওঠে, একটু শান্তি লাভ আসে, তখন সংসারে এসে পৃথক অনুভব করতে পারবেন যে তাই তো সারাদিন এইসব কাজ করছিলাম, মন ইরিটেট হয়ে যাচ্ছিল, কিন্তু এই একদিন ওখানে গেছিলাম, গিয়ে নদীর পাড়ে বসে ধ্যান করছিলাম, সেদিন তো খুব ভালো লাগছিল। এটা বিচার আসবে মনে মনে, যখনই আবার মনে অশান্তি আসবে, নদীর পাড়ে গিয়ে একটু ধ্যান করলেন, তাতে ধীরে 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 ধ্যান অভ্যাসটা বাড়বে, মায়ার ভাবটা ধীরে ধীরে কমে যাবে, তাতে আত্মমুক্তির দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ সবাইকে তো মরতে হবে, অর্থাৎ এই শরীর নশ্বর, মরে যেতে হবে, কেউ এই শরীরে বরাবর থাকবে না। সেই জন্যে ওই একটু ধ্যান চিন্তা করতে করতে শরীর বোধ অন্তত যদি একটু কমানো যায়, তাতে আনন্দে ভরপুর হয়ে যাবে। এইটি মূল কথা, মোদ্দা কথা। সেটা কীরকম হবে বলছেন ঠাকুর, বলছেন কীরকম, একটা দৃষ্টান্ত দিয়েছেন, ভারী সুন্দর দৃষ্টান্ত। যখন চারা গাছ থাকে তখন তার চারপাশে বেড়া দিতে হয়। ঠাকুর ছোট্ট গল্পের ভিতর দিয়ে ভারী বড় বড় তথ্যগুলোকে তুলে দিতেন। বেড়া না দিলে গরু ছাগলে খেয়ে ফেলে। একটা বাচ্চা ছেলে সংসারে জন্ম নিয়েছে ধরুন, এই গল্পটা যেখানে ফেলবেন তাই কাজে লাগবে। একটি বাচ্চা ছেলে সংসারে জন্ম নিয়েছে, তাকে কেউ দেখভাল করবার নাই, তাহলে সে কী হবে, রাস্তায় যাবে, গাড়ি চাপা পড়ে মরে যাবে, কি উঠোন থেকে পড়ে নিচে একটু মেঝে যদি একটু উঁচু হয়, উঠোনে পড়ে যাবে, নাক থেতলা হয়ে যাবে, মাথা ফেটে যাবে, 2-1 দিন পরে মরেই যাবে। অর্থাৎ ওই যে গাইডেন্স, ছোটোবেলায় তাকে গাইডেন্স করতে হবে, আর একটু বড় হলে তাকে স্কুলে পাঠাতে হবে, কি একটা অসভ্য কথা যাতে না শিখে সদ্ভাবনা যাতে থাকতে পারে, তার একটু বেড়া টোপ দিতে হবে। এই করতে করতে স্কুল থেকে একটু বড় হয়ে গেল, তখন স্বাধীনভাবে সে ঘুরলে কোনো দোষ নাই। ঠাকুর সেই জন্য বলছেন ছোটোবেলায় চারা গাছে বেড়া দিতে হবে।
সেই চারা গাছ যদি মহিরু আকার ধারণ করে বড় হয়ে যায়, হাতিতে বেঁধে দিলেও কিছু হবে না। কারোর যদি বাচ্চা ছেলের চরিত্র তৈরি হয়ে যায়, সে যদি বড় হয়ে যায়, তাহলে তাকে কেউ আর টলাতে পারবে না। নিজের ভাবেতে যেটা সিদ্ধান্ত সদসৎ বিচার করে সৎকে গ্রহণ করবার ক্ষমতা সে আনিয়ে নেবে নিজে নিজে। বলছেন চারা গাছ যদি বেড়া না দেওয়া হয়, ছাগলে গরুতে খেয়ে ফেলে। এই আমাদের জীবনেরও ছোট ছোট চারা আমরা সব আমরাও সাধু জীবনে প্রথম যখন ঢুকেছি, আমরা সাধু জীবনের চারা গাছ, ছোট সাধু। বড় সাধুদের আশ্রয়ে থাকতে থাকতে সেই ভাবরাশি কী কী করণীয় কর্তব্য, কীরকম ধরনের চলাফেরা, এটা ওটা করতে করতে মানুষ বয়স্ক হয়, এবং সেই বয়সে সাধন ভজন করতে করতে তার একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট আছে। মানুষও তাই, সাধারণ মাইক মানুষও সংসারে ছোটোবেলা থেকে বাবা মা গাইড করতে করতে বড় করে। ছাগল গরুতে সেই গাছকে খাবে না, আমাদের মানুষকেও সেই তৈরি করতে হবে। এইভাবে বললেন। তারপর করবেন কি? ধ্যান করবে। তিনটি ভারী সুন্দর বলেছেন। ধ্যান করবে মনে, কোণে ও বনে। তাহলে কি হলো? মনে মনে ধ্যান করতে বলছেন। ওই 10খানা চন্দনের টিক লাগানো, মাথায় বিরাট করে তিলক পরা, 10খানা গলায় মালা জড়ানো, এবং সবার সামনে একটি আসন গেড়ে বসা। আমি বিরাট সাধক হয়ে গেছি। বা রাস্তায় যেতে যেতে একটা ড্যান্সারের মতো সুন্দর করে কাপড় পরে নিয়ে, একটা মালার থলি নিয়ে, কি সামনে মালা ঝুলিয়ে নিয়ে সবার সামনে জপ করা, এগুলো ঠাকুর বারণ করছেন। এইগুলো একটু তফাৎ আছে। যিনি ভাবের ঘরে চলে যাবেন, এই জগৎ বোধ নাই, সে আলাদা বিষয়। যতক্ষণ না জগৎ বোধ যাচ্ছে ততক্ষণ এইসব ঢংঢাং ঠাকুর পছন্দ করতেন না। তাই বলতেন মনে মনে জপ করবে। আমরা যখন দীক্ষা দিই, মঠ মিশনে যেরকম দীক্ষা দেয়, বা আমরাও বেরিয়ে এসেছি, কখনো কখনো দীক্ষা দেওয়া হয়, বলে দেওয়া হয় মনে মনে জপ করবে। বাইরে শব্দ, তোমার মনের ভিতরে যে জপ হচ্ছে বাইরে শোনা যাবে না, অর্থাৎ মনে মনে জপ করবে। তার পদ্ধতি বলে দেওয়া হয়, সেইভাবে জপ করবে, কিন্তু মনে মনে জপ করবে। মন্ত্র মনে মনে করবে, বাইরে কেউ শুনতে পাবে না। অর্থাৎ মনে মনে জপ করলে মাইন্ড কনসেন্ট্রেট বেশি হয়। সেই জন্যে ভগবানকে মনে জপ করতে হবে, মনে মনে তার প্রসারিত ঘটাতে হবে। তারপর বলছেন কোণে। কোণে মানে ধরুন ঘর আছে, ঘরের কোণেতে কোনো ব্যাঙ থাকে। কেন কোনো ব্যাঙ থাকে? সেই কোলাহল পছন্দ করে না। বা এই ঘরের কোণাতে যেন ওই ফেলে দেওয়ার জায়গা, কোণাতে কেউ থাকতে চায় না, ফেলে দেওয়ার জায়গা। সেই জন্য কোনো ব্যাঙ সেখানে বসবাস করে, সেখানে কেউ লক্ষ্য করতে যায় না। সেই জন্যে ওই ঘরের কোণে বসে জপ করার কথা কেন বলছেন? সেখানে সবার অলক্ষ্যে, সবার গোচরের বাইরে চুপচাপ বসে জপ করবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, এক কথায়। তাই সব থেকে বেটার হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরে সহজে কেউ যায় না বিষয়ী লোক। সেই দুপুরে একবার কেউ পুজো করতে গেল, কি স্নান করে এসে, তাও সব ঘরে হয় না, যারা একটু ভক্তগুলো স্নান করে এসে একবার প্রণাম করতে যায়। তা যারা ভক্ত লোক নয় তাও যায় না, ওই পুরোহিতকে বলে দিয়েছে মাসে 500 টাকা দিয়ে দেয়, একবার ফুল দিয়ে চলে যায়। ঠাকুর তুই খা আর পুরোহিত খাক, এই সংসারে তুই আছিস যখন, তোকে পালন করতে হয়, আমাকে এত খরচা হয়ে যাচ্ছে, তা একটা কলা তন্ত্র দিতে হয় তোকে। তা এইভাবে পুরোহিতকে দিয়ে সন্তুষ্টি করে দেয়। তা সেরকম করলে হবে না। তা সেই জন্যে যাই হোক, যিনি সাধক হবেন তিনি ঘরের কোণা বা ঠাকুর ঘর বেছে নেবেন। কারণ ওই সাধন ভোজনটা সাধকের ক্ষেত্রে, সাধারণ মানুষের জন্য নয়। সেই জন্যে সাধারণ মানুষের অগোচরে সাধন ভোজন করতে হবে। কথাটা ক্লিয়ার হলো? তুমি যখন সাধন ভোজন শুরু করবে, তুমি সাধারণ মানুষের থেকে যেন একটু আলাদা নয়, কিন্তু যেন একটু আলাদা বোধ হবে, মনের বোধ করতে হবে। নাচেত
একাগ্রতা আসবে না। তারপর বনে, বনে মানে নির্জন স্থানে। বন, বন এমনি সুন্দর, বন এমনি সুন্দর, কিন্তু বাঘটাক থাকলে সে একরকম, তখন একটু আবার অসুন্দর হবে, ভয়ে ভয়ে সে মন কনসেন্ট্রেট হবে না। যেখানে ব্যাঘ্র নাই সেই সব জঙ্গলেতে তা গিয়ে দেখবেন একাকী বসে আছেন, কি নদীর পাড়ে এক জায়গায় বসে আছেন, দেখবেন কোনো কিছু হুঁশ নাই, প্রকৃতির সঙ্গে যেন আপন বোধে সংসার যেন ভুল হয়ে যাচ্ছে, সেরকম একটা বোধ হবে। আমাদের তো কত সময় হয়েছে এরকম, বহু জঙ্গলে ঘুরে বেড়িয়ে আছে, বা সমুদ্রের তীরেও বহু ভাবেতে থাকা হয়েছে। আপনারা সমুদ্রের তীরেও কখনো ঘুরে আসবেন। তবে বেশি পঙ্গপাল নিয়ে গিয়ে হই হই করে হোটেলে খাবো, থাকবো, আনন্দ করতে যাব, ফুর্তি করতে যাব, ওইরকম করলে হবে না। তা একাকী কি বড়জোর দুজন নিয়ে গেলেন, সমুদ্র দর্শন করছেন আর এদিকে ইষ্টমন্ত্র জপেতে মশগুল হয়ে যাচ্ছে। জঙ্গলের এক জায়গায় বসে আছেন, ইষ্টমন্ত্র জপ করছেন, মশগুল হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে হয়ে এসে যাচ্ছে, আপনার হুঁশ থাকবে না। সেরকম ভাবনা নিতে হবে। অর্থাৎ নির্জন স্থানে, একাকী নির্জন স্থানে বিচরণ করা। তারপরে কি বলছেন, ভারী সুন্দর একবার বেদান্তের কথা তুলে নিয়ে এসছেন। সর্বদা সদ অসৎ বিচার করবে, কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সৎ, আর এই জগৎ সংসার অসৎ। যা ক্ষণস্থায়ী, যা মৃত, যা থাকবে না, অসত্য মানে কালকে যা থাকবে না, তা সে মৃত, ক্ষণস্থায়ী, সেটা সৎ নয়। সেই জন্যে ঈশ্বরই একমাত্র সৎ। আমরা এই জাগ্রত অবস্থায় থাকি, তার স্বপ্ন দেখি, সুষুপ্তিতে চলে যাই। যদি সুষুপ্তিতে যাই, সকালে ভালো ঘুম হয়েছিল এটি অনুভব হয়। অর্থাৎ যিনি জাগ্রত ছিলেন সবসময় তিনি সৎ, আমি ভালো ঘুমিয়েছিলাম, সেই আমিটাই সৎ। আর যেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমি স্বপ্ন দেখছিলাম, আমি টেবিলে বসে খেয়ে এসেছিলাম বন্ধুর সঙ্গে, এগুলো সব পরিবর্তনশীল, কাঁচা আমি। আর সুষুপ্তিতে যে আমি সাক্ষীস্বরূপ ছিল সেটি সৎ। তা আমরা সেই ঈশ্বর যে সৎ বস্তু বিচার করে তাকে পাকড়াবো, এ কথা বলছেন। পাকড়াবো মানে ধরবো। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, এই বলে গেছেন। তারপরে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। ঈশ্বরই নিত্য বস্তু, আর সব অনিত্য, যা নিত্য নয়, অনিত্য। অর্থাৎ কাল পর্যন্ত যে থাকবে না, অর্থাৎ প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত হয়। এই পৃথিবীও একসময় ধ্বংস হয়ে যাবে। এই তো আমরা রিসার্চ করে সব আবিষ্কার করেছে, যেখানে সমুদ্র ছিল সেটা স্থল হয়ে গেছে, যেটা স্থল ছিল সমুদ্র হয়ে গেছে। সেই জন্য সমুদ্রের নিচে বহু জিনিস পাওয়া যাচ্ছে, সোনা থেকে আরম্ভ করে নানা রকম সব জিনিস পাওয়া যাচ্ছে। তা গ্যাস থেকে আরম্ভ করে যা, এগুলো সবই স্থলভাগে সব তৈরি হয়েছিল। কয়লার খনি থেকে আরম্ভ করে নানা রকম সব স্থলভাগে তৈরি হয়ে গিয়েছিল। সে মাটির নিচের দিকে চলে গেল, সমুদ্রটা স্থলভাগে এসে গেল, স্থলভাগটা নিচে দেবে গেল, এইভাবে হয়েছে। তা সবই অনিত্য। তা এই বিচার করতে করতে অনিত্য বস্তুকে মন থেকে ত্যাগ করতে হবে। সন্ন্যাসীদের সেই জন্যে সন্ন্যাস মন্ত্রে এইসব ত্যাগের কথা দিয়ে ভগবানকে আহুতি দেওয়া হয়। স্বর্গরাজ্যেরও কল্পনা করা হবে না। সেই জন্য সাধুদের কোনো বাসনা, যদি কেউ বাসনার জালে পড়ে যায়, তাকে অন্য সাধু এসে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। হয়তো একটু ভ্রম হয়ে গেছে রে, এই জন্য তুলে নেওয়ার চেষ্টা করে। তাকে সেই মন্ত্রের কথা শ্রবণ করিয়ে দেওয়া হয়, মনন করিয়ে দেওয়া হয়। এইসব মন্ত্রেতে তুই যে দিয়েছিলি, আহুতি দিয়েছিলি, সেই সব মন্ত্রে কী ছিল? স্বর্গরাজ্যেরও বাসনা ছিল না। পুত্র লাভের বাসনা তো সাধারণ শরীরের, সে বাসনা তো যাবেই। স্বর্গলাভের বাসনাও থাকবে না, যেগুলো আমাদের কেবল বেদান্তে আছে। অন্যান্য ধর্মেতে স্বর্গরাজ্যকেই আনন্দ বোধ করে, আমাদের পুরাণ মতেতেও স্বর্গরাজ্যে আনন্দ হয়, কিন্তু সাধুদের তাও নয়। সাধুদের স্বর্গরাজ্যেরও বাসনা থাকবে না। তিনি সন্ন্যাসী, তিনি সচিদানন্দ স্বরূপ, সেই বস্তু লাভ করবেন। সেই জন্যে ত্যাগ ছাড়া তাকে পাওয়া যাবে না। সমস্ত কিছু মন থেকে ত্যাগ করতে হবে, কেবল ঈশ্বরই বস্তু থাকবে। এটি ঠাকুর অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত করে দিলেন। প্রথম হরিনামে শুরু করলেন,
নাম গুণকীর্তনে শুরু করলেন, হ্যাঁ, নামেতে শুরু করলেন, তারপর সম্পূর্ণ ত্যাগেতে শেষ করলেন। আজকের পেজটা সম্পূর্ণ শাস্ত্রের জিস্ট বলে দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আজকে এখন ইতি করা যাক কথামৃতের আজকের অংশটুকু কেউ যদি বারবার শ্রবণ করেন ইউটিউবের মাধ্যমে, তাদেরও কল্যাণ সাধন হবে। একটু বসে শ্রবণ করবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय सर्वमंगला माई की जय, जय महाकाल भैरव शिव जी की जय।